আমার নবী বাবা মদিনার মসজিদের ইমাম জোহ আব্বার এশার নামাজ আদায় করলেন। সাহাবীরা নামাজের পরে যার সেই বাড়ি চলে গেল, আমার নবীও চলে গেল। সারা রাত কাটার পরে সকালবেলা বেলাল যখন আজান দেবে, সব সাহাবীরা দলে দলে মদিনার মসজিদে চলে আসবেন, আমার বিশ্ব নবীর পিছন নামাজ আদায় করে। সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আজান দিয়েছে। আজানের পরে সাহাবীরা দলে 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 সব মদিনার মসজিদে হাজির হয়েছে। বাবা সবাই চলে এসেছে, কিন্তু যিনি নামাজ পড়াবেন রহমতের নবী তিনি এলেন না। আমার নবী কিন্তু আসছেন না। সাহাবীরা সব পথের দিকে তাকিয়ে আমার নবী আসবে, আল্লাহ রাসূল আসবে, আজকে আমাদের তিনি নামাজটা পড়াবেন। সবাই বাবা তাকিয়ে আছে আমার বিশ্ব নবীর দিকে। বাবা আমার নবী এলেন না, বাবা নামাজকে পড়াবে। সাহাবীরা মদিনার মসজিদে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ গো আজকে নামাজের উপায় কি হবে? আমাদের নবী তো এখন এলেন না, আমরা কার নামাজ পড়বো? বাবা ওয়াক্ত চলে যায়। হযরতে উমর, হযরত উসমান গনি, হযরতে আলী শেরে খোদা কারবালা যাও, এই তিনজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও মদিনার ভাইরা, আমার নবী যখন আসেননি, রাসূল হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, উনি ব্যতিব্যস্ত মানুষ, দেখা যাক নবী যখন এলেন না, আমাদের নামাজটা তো সারতে হবে। ভাই আবু বকর আপনি নামাজটা পড়িয়ে দেন, আপনার পিছনে আমরা সাহাবীরা নামাজটা পড়েলে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর প্রথম জীবনের বন্ধু, ভালোবাসার বন্ধু। উনি কি করে নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে? বাবা হ্যাঁ, আমার নবীজির জায়গায় দাঁড়িয়ে উনি নামাজটা কি করে পড়াবে? জি ঝরঝর করে কাঁদছে, আমি নবীর জায়গায় কি করে দাঁড়াবো? বেয়াদবি হবে। কিন্তু ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ তো পড়তে হবে। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 বাবা নামাজটা পড়িয়ে দিলেন। নামাজ যখন হয়ে গেল, সব সাহাবীরা মদিনার মসজিদে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবা নবীর বিহনে ভাইরা গো, কিতাবে লেখা আছে সাহাবীরা এমন কান্না কাঁদলো বাবা, মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে। বাবা মদিনার জনগণ, মদিনার ছেলেরা মেয়েরা তারা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, বাবার কাতারের রাস্তায় দাঁড়িয়ে গেছে। ভাইরা গো, দোকানদার গুলো দোকান বন্ধ করে দিয়েছে, মেয়েরা রান্না বন্ধ করে দিয়েছে, কচি কচি বাচ্চারা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মা জনম দুঃখিনী ডেকে বলছে, সোনার মানিক গো এসো দুগ্ধ খাও। বাচ্চারা কেঁদে কেঁদে বলছে, মা গো আজ আমরা দুগ্ধ খাবো না, বিশ্ব নবীর থেকে ক্ষুধার জ্বালা নিবারণ করতে চায়। আমার রাসূলকে কত ভালোবেসেছিল, আমার রাসূলকে কত প্রেম করেছিল, আমার রাসূলকে কত মায়া করেছিল। 3 দিন কেটে গেল, মদিনা শরীফে নবী শরীফে সাহাবীরা কেঁদে হল্লা, মদিনার জনগণ কাঁদছে। বাবা আমার নবীর প্রেমে তারা দিওয়ানা, সবাই কাঁদছে, নবী নেই নবী নেই। বাবা নবী কোথায় গেল? কাঁদতে লেগেছে। 3 দিন কেটে গেল, সাহাবীদের খাওয়া নেই দাওয়া নেই।
মদিনার মসজিদের বারান্দায় তারা গড়াগড়ি দিতে লাগলো নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনার ভাইরা, তোমরা কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার নবী হয়তো আত্মগোপন করেছে, আমার নবী কোথায় গেছে আমরা দেখব। কারণ মক্কা মদিনার কিছু মুনাফিক বেঈমানেরা বাবা নবীর তারা দুশমন ছিল বাবা। হয়তো রাতের বেলা নবী এশার নামাজ পড়ে বেরিয়েছে, আমার রাসূলকে হাইজ্যাক করে নিয়ে গেছে, আমার রাসূলকে মার্ডার করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও মদিনার ভাইরা, কোনো চিন্তা নেই, হায়াত মউতের মালিক আমার আল্লাহ। বাবা কেঁদো না বাবা, চোখের পানি ফেলো না, একটু অপেক্ষা করো, একটু দেরি করো। আবু বকর সিদ্দিক হুজুর ওমর ফারুক হুজুরকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, হযরত শেরেখুদ আলীকে ডাকলেন। এই চারজন মাশওয়ারা করলেন তথা আলোচনা করলেন, আমার রাসূল কোথায় খুঁজতে হবে, চলো চলো মদিনার বাইরে চলো দেখে আসি। ভাইরা গো, এই চারজন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ও মদিনার ভাইরা শান্ত হও, মদিনার ছেলেরা শান্ত হও, মদিনার মেয়েরা শান্ত হও, দেখি আমার নবী কোথায় আছে। এই চারজন বাবা মদিনা ছেড়ে একটু বাইরে চলতে লাগলেন। বিরাট বড় ময়দান বাবা, বিরাট বড় মাঠ, আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা চোখে দেখেছে বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন বাবা। চতুর্দিকে পাহাড় আর জঙ্গল আর বন বাবা, আমার নবী যেখানে শুয়ে আছেন বাপ, চতুর্দিকে পাহাড় দেশ, জঙ্গল আর বন দেশ বাবা, আর আপনার বালু পাথরের দেশ বাবা, ওইখানে আমার নবীজি তিনি শুয়ে আছেন। চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে জঙ্গল। হ্যাঁ, মক্কা শরীফটা ছিল বড় পাপের জায়গা। জি, যেদিন মেয়ে কন্যা হলে বাপ নিজে মেয়েকে খুন করে দিত। জি, তাহলে কি সময় ছিল বুঝতে পেরেছেন? মেয়ের বিয়ে দিতে হবে, মান সম্মানের ব্যাপার। এই মেয়েকে জবাই করো, মার পেটে বার হলে। হাজার হাজার মেয়ে খুন করেছে ওই সময়। জি, আমার রাসূল আসার পরে মেয়েদের ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। তাই সমস্ত দিকে আমার রহমতের নবীর নাম ছড়িয়ে পড়েছিল। জি, আল্লাহর নবীর চারজন সাহাবী ঘুরে 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 বিরাট বড় মাঠ, ওই মাঠের দিকে চলে গেলেন। যে দেখ একটা বাচ্চা ছেলে বাবা রাখালগিরি করছে, ছাগল বকরি চড়াচ্ছে। ওই ছেলেটার ধরে বলছে, ও বাবা রাখাল ছেলে, তুমি কি বলতে পারো আমাদের রহমতের নবী, মায়ার নবী আজকে 3 দিন আমরা খুঁজে পাচ্ছি না, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী এদিকে এসেছে? বাবা এই বাচ্চা ছেলে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হুজুর আমি নবীকে চিনি না, আমি নবীকে চিনি না, নবী এদিকে এসেছে আমি তো দেখিনি। তো একটা খবর আমি বলতে পারি। কি খবর বাবা? বলে শুনেলেন, জেনেলেন, একটুখানি আপনাদের বলে দেই। আমি রাখালগিরি করি, আমি ছাগল বকরি মেষ চড়াই। এদের সারাদিন এই মাঠের কিনারায় এনে ওদের কচি কচি ঘাস খাবিয়ে ওদের পেটটা ভরিয়ে আমি মালিকের বাড়ি তুলে দেই। আমাকে রোজের দাম দেয় আর আমাকে পয়সা দেয়। হুজুর কি বলবো, আজকে 3 দিন এই পাহাড়ের নিকটে কচি কচি ঘাস
আমি ছাগল বকরি ভেড়াগুলো আমি মেরে মেরে তাড়িয়ে দিচ্ছি, যা যা তোরা কচি কচি ঘাসগুলো খেয়ে আয়, পেটটা ভরিয়ে আয়। হুজুর কি বলবো, আমার আজকে ছাগল বকরিগুলো এক বিন্দু ঘাসে মুখ দেয় না, এরা খায় না। এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকে শুধু কাঁদতে লেগেছে, শুধুই কাঁদছে, শুধুই চোখের পানি ফেলছে। ব্যাপারটা আমি বুঝলাম না। যতই মারি যতই তাড়াই অন্যদিকে মুখ করে না, এই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদছে। জি ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটুখানি বুঝিয়ে দেই বাবা, একটুখানি বলে দেই। আপনারা জানেন না, জানেন না, জানেন না, জানেন না। এইবারে যে দেখে পাহাড়ের গর্তে রহমতের নবী মাথাটা মাটিতে ফেলে শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। জি আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীজির গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো, একটাবার তাকিয়ে দেখেন, আমি আবু বকর যে উম্মতের জন্য আপনি কাঁদছেন, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের আমি দান করে দিলাম। নবী গো, একটু মাথা তুলুন, আপনার নূরের মুখটা দেখে আমরা একটু তৃপ্তি পাই। আল্লাহ রাসূল মাথা তুলছেন না। উসমান গনি, হযরতে শেরে খোদা আলী সব দাঁড়িয়ে আছে বাবা। হযরত ওমর ফারুক নবীজির গলাখানা জড়িয়ে বললেন, নবী গো, আপনি না বলেছিলেন আমার পরে কাউকে যদি আল্লাহ নবী বানাতো, ওমর তোমাকে আল্লাহ নবী বানাতো। আমি ওমর বলছি, আমি আমার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী রাসূল আপনি মাথা তুলুন। নবী আমার মাথা তোলেন না। হযরত উসমান গনি বললেন, আয় আল্লাহর নবী গো, আমি মদিনার ধনী, আল্লাহ আমার অনেক টাকার মালিক করেছে, শ বিঘে আমি খেজুর গাছের মালিক। নবী গো, আমি কথা দিলাম আমার যত আসবাবপত্র আছে, আমার যত খেজুর বাগান আছে, যত টাকা অর্থ আছে, সবগুলো আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। মরিচার ভাইরা, আল্লাহর নবী মাথা তুললেন না। রাসূল আমার কাঁদছেন বাবা। হযরত আলী তখন চিন্তায় পড়ে গেল। তিনজন যখন বললেন মাথা তুললো না, আমি আলী বললে কি মাথা তুলবে? এই মনে মনে করে ছুটে ছুটে বাড়ি গেল। দরজায় নক করে ডাকলেন, ফাতেমা ও নবী নন্দিনী, একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী এসেছি, হাসান হোসেনের বাপ এসেছি। ফাতেমা আব্বার জন্য শুধু কাঁদছিলেন। এইবার দরজাখানা খুলে স্বামীর গলাখানা জড়ি ভিতর নিয়ে গেলেন। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আমার স্বামী গো বলুন, আমার আব্বাকে পাওয়া গেছে, আমার আব্বা যেন কোথায় বলুন না। আমার আব্বা এক বিন্দু না দেখলে আমার কলিজাটা খান খান হয়ে যায়, আজকের আমার কলিজাটা চৌচির হয়ে যায়। একবার বলুন আমার আব্বা জান কই, আমার আব্বা কোথায়? ফাতেমা তুমি চলো, তোমার আব্বাকে পাওয়া গেছে, চলো, তুমি গেলে তোমার আব্বাকে তো বাড়ি আসবে, চলো।
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জননী বোরকাটা পরে নিলেন। এইবারে যাবে বাবা আব্বার দরবারে। হাসান হোসাইন বাবা দুই ভাই নানা নানা করে তারা বারান্দায় ঘুমিয়েছিল বাবা। দুই ভাই জেগে গেল, মা জননী রে এমন করে কোথায় যাচ্ছ মা, আমাদের বলতে হবে। আল্লাহ নবীর মেয়ে চিৎকার করে বলল, মানিক তোর নানা কাঁদতে যাচ্ছি। হাসান হোসেন চিল্লে বলেছিল, আম্মা যান আমরাও যাব, নানার গলা কানা জড়ি নানার গালে তুলে চুমো খাবো, আমার একটু যাব। দুই ভাই মা ফাতেমার কাঁধে উঠলো। এইবার গুটি গুটি পায় দুই ভাই যেতে লাগলো। আহ সেই বিরানা মাঠ, পাহাড়ের গর্তে আল্লাহ রসুল মাতা মাটিতে ফেলে সিজদায় ফেলে কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। মেয়ে আর বাপ মধুর সম্পর্ক, তাই মেয়ে আব্বার গলার আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহর নবীর মেয়ে একটু দৌড়ে গেল, কচি বাচ্চা রেখে আব্বার গলাখানা জড়িয়ে ধরলেন। আব্বা যান, আব্বা যান, আর কাঁদবেন না, একবার তাকিয়ে দেখে আমি আপনার কলিজা কাটা ফাতেমা আপনার কাছে এসেছি। আব্বা মাথাখানা তুলুন, আর কাঁদবেন না। আমার নবীজি মেয়ের দিকে তাকায় না, হাসান হোসেন তাকায় না, একটাই কথা নবীর মুখে, ইয়া রাব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় আল্লাহ কি হবে। কত বড় নবী, হ্যাঁ? আজকে সেই নবীর উম্মত আমি আপনি। একটু ভাবলেন আমার আপনার দরজা কত বেশি বাবা, আমার আপনার ইজ্জত কত বেশি আল্লাহ পাক তিনি করে দিয়েছে। জি, আজকে যদি বুঝতুম, একটু জানতাম, আমাদের কলিজাটা খান খান হয়ে যেত বাবা। জি, আল্লাহর নবীর মেয়ে আব্বা জানের মাথা যখন তোলাতে পাচ্ছেন না, ফাতেমা টুপ করে বলে ফেলেন, আব্বা মাথা তুলুন। আমি ফাতেমা জবান দিলাম, আপনি উম্মতের পাগল, উম্মতের দিওয়ানা। আমি ফাতেমা জবান দিলাম, ওই উম্মতের জন্য আমার হাসান হোসেনকে আমি মা কুরবানি দিয়ে দিলাম। আমার রহমতের নবী আর মাথা রাখতে পারলেন না। আমার নবী পাক মাথাখানা তুলে বলেছিলেন, মা, ওরে মা রে, ওরে আমার মা, তুমি যে মুখে যে কথা বলেছো আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আমার উম্মতের জন্য তো হাসান হোসেনকে আল্লাহ কুরবানি করে নিয়ে ওই রক্তটা উম্মতের নাজাত মুক্তি দেবে। ভাবলেন আমাদের জন্য কি না করেছিলেন, আজকে আমরা কি করলাম। তাই যে কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম, আমার খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি আজকে যদি ভারতের জমিনে না আসতেন, আমাদের মাথায় টুপি দেখা যেত, আমাদের লম্বা জামা দেখা যেত। জি, একমাত্র আমার খাজা বাবার দান। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? জি, কত কষ্ট, কত পরিশ্রম আজকে তিনি জীবনে করেছিলেন। জি, আজকে তার অনুদান আজকে আমরা পাচ্ছি বাবা। জি, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে পারি না, আমরা তো মূল্যায়ন করতে পারি না। খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি হুজুর আমার, জেনার নামে আপনার মাহফিল দেন বাবা, আজকে জেনার নামে উরুস করেন। আল্লাহ নবী রওজা পাকে চলে গেছে, যাবার পরে আমার নবীজি রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জবাব দিলেন, আর মদিনা রওজা থেকে বললেন, বাবা খাদেমদার
আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে বাবা, আর রওজার দরজাখানা খুলে দাও, আমার কাছে আসতে দাও, আমি মদিনার কবর থেকে আমার ভক্তর সঙ্গে একটু কথা বলতে চাই। ফজর বাদ জি সেই মদিনার খাদেমদার চিৎকার করে বলেছিল, বাবা মঈনুদ্দিন নামক কে, আমার কাছে এসো, দরকার আছে। যেই বলেছে মঈনুদ্দিন, এক দুটো মঈনুদ্দিন না, মঈনুদ্দিন সব হাজির হয়ে যায়। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, কিন্তু নবীজি বলেছে একজন মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, আমি তো ডাক ডেকেছি একজন মঈনুদ্দিন, এত মঈনুদ্দিন ব্যাপার কি? তাই আপনার এইবারে নবীর দরবারে যে কাঁদতে লাগলেন, নবী গো আপনি তো ডেকেছেন একজন মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন কাকে ডেকে দেব? আমার নবীজি মদিনার কবরতে বলেছিলেন, মদিনার রওজাতে বলেছিলেন, ওরে খাদেমদারে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। মঈনুদ্দিন নাম হতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। হ্যাঁ, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। খাদেমদার ফজরের নামাজ বাদ আবার এলান করে দিলেন, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন আমার কাছে এসো। আমার খাজা বাবা হাত তুলে বলেছিলেন, আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন। রওজাটার দরজা খুলে দিলেন, উনি আমার রসুলের রওজায় চলে গেলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় কপাল বাবা, কত বড় কপাল জি। চলে গেছে আমার রাসূল পাকের দরবারে, ঝরঝর করে কাঁদছে আমার খাজা গরিবের নবাব, কেঁদে 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 কেঁদে। নবীকে একটু দেখবেন বাবা, আমার নবী পাক বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আমি নবী তো উঠবো না, আমি যদি উঠি আল্লাহ তো কিয়ামত শুরু করে দেবে, কিন্তু আমি তো নবী উঠবো না। বা মঈনুদ্দিন হাত দুটো বাড়িয়ে দাও। মঈনুদ্দিন খাজা বাবা, বাবা কবরের দিকে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। আমার নবী মদিনার রওজা থেকে খাজা বাবা মঈনুদ্দিন হাতে হাত দিলেন আর ডেকে বললেন, ও মঈনুদ্দিন, তুমি যে কষ্ট করে আজকে আমার দরবারে এসেছো বাবা, কোনো চিন্তার কারণ নেই। আমি তোমাকে বলছি ভারত নামক জায়গায় চলে যাও, আমি বিশ্ব নবী ভারতের রাজা তোমাকে বানিয়ে দিলাম। বাবা তুমি হবে ভারতের রাজা, আমি তোমাকে বিনা ইলেকশনে বিনা ভোটে আমি তোমাকে ভারতের রাজা বানিয়ে দিলাম। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজমিরের মাটিতে আমার খাজা বাবা শুয়ে আছে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আজকের বিভিন্ন ধর্মের মানুষ আমার খাজা বাবা হুজুরকে মানে, চেনে, ওনার রওজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করে। তিনি এমন একজন ওলি, এমন একজন মাহবুব, এমন একজন পীর আজকে ভারতের জমিনে শুয়ে আছে, আমরা কে তো বুঝি না। ঠিক আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন এই খাজা বাবা সম্বন্ধে খুব সুন্দর আলোচনা আমি করে দিয়েছি। জি, শুধু মৌখিক খাজা বাবার ভক্ত হলে হবে না, প্রকৃত ভক্ত হয়ে দেখাতে হবে। এর নাম ভক্তি বাবা, এর নাম ভক্ত। জি,
একজন আল্লাহর আবেদ খাজা বাবার ভক্ত, প্রত্যেক সোমবার করে উনি ফকির মিসকিন দাওয়াত করে উনি বাড়িতে খাওয়া। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমরা বাড়ি কাদের খাওয়াই? ধনী ধনী লোকে, যাদের মাথায় তেল আছে তাদের দাউদ করে খাওয়ায়। একটা গরিবের খাওয়াবো? মাথা খারাপ। ঘর উদ্বোধন হচ্ছে, খাচ্ছে কেটা? বড় বড় জি, একটা গরিব পায় না। প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন লোকজন খাবিয়ে দেয়। গ্রামবাসী ডেকে বলছে, ও খাজা বাবার ভক্ত, তুই প্রত্যেক সোমবারে করে লোকজন খাবাস কেন? তোর মায়ের নামে না বাপের নামে, নানার নামে না নানির নামে? বলে, ভাইরা গো, আমি প্রত্যেক সোমবারে করে আমার খাজা বাবার নামে খাবিয়ে দে। গ্রামবাসী ডেকে বলছে, ও ভক্ত, তুই খাবি, তুই কি পাস? বলে, খাজা বাবার মহব্বত আমি পাই। খাবাতে খাবাতে বাবা নিঃস্ব গরিব হয়ে গেছে, বাবা আর খাবাতে পারেন না। গ্রামবাসী ডেকে বলছে, ভাই গো, বলতো ব্যাপারটা কি? বহু বছর তো খাবালি, পেলি কি বল বল? আজকে নিঃস্ব গরিব, একটা তোর মেয়ে, তুই বিয়ে দিবি কি করে? বিয়ে দেওয়ার মতো তোর উপায় নেই। তুই ছিলে লক্ষ লক্ষ টাকার মালিক, আজকের এই ফকির মিসকিন খাবে, গরিব হয়ে গেলি। তখন চিন্তা করছে, তাই তো ঠিকই কথা, ঠিক আছে, আমি কষ্ট করে পরিশ্রম করে একটু আজমিরে যাই, খাজা বাবার রওজায় চলে যাই। তাই মেয়েটার নিয়ে চলে গেছে আজমির শরীফে, আর খাজা বাবার দরবারে চলে গেছে। বাবা যাবার পরে আল্লাহর ওলি রওজা সালাম দিলেন গো। সালাম দেবার পরে কোন উত্তর পেলেন না, আবার সালাম দিলেন, কোন জবাব পেলেন না, আবার সালাম দিলেন, কোন জবাব পেলেন না। বাবা উনি তখন মনে করলেন, আল্লাহর ওলিরা তো মরে না, কিন্তু কোরআন বলছে, কিন্তু খাজা বাবা জবাব দিলেন না। আমি এত বড় ভক্ত, আজকের এতিম মিসকিন খাবিয়ে আমি গরিব হয়ে গেছি, কিন্তু আজকে উনি তো জবাব দিলেন না। হাতের কাছে একটা ছোট্ট লাঠি মতো ছিল, ওই লাঠি দিয়ে আল্লাহর ওলির রওজায় তথা কবরের উপরে তিনটে উনি বাড়ি মারলেন। বাবা মারার পরে মেয়েকে বলছে, মেয়ে চল, যতদিন বাঁচবো আর খাজা বাবার নাম আমি মুখে আনবো না। আজকের আমি এত কিছু করে আজকের খাজা বাবার রওজা আমি এলু, আর খাজা বাবা আমাকে একটু দেখা দিল না, সালামের জবাব পর্যন্ত দিল না। চল, আমি আর জীবনে এই কাজ করব না। মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে বাপ আর মেয়ে দুজন চলে আসছে। আস্তে আস্তে বাবা ওনার ইতিহাসে লেখা আছে বাপ। এবার আস্তে আস্তে বাপ বিরাট বড় মাঠ, একটা গাছের তলায় মেয়ে আর বাপ দুজন বসে আছে। আল্লাহর কি শান বাবা। হঠাৎ একজন অচেনা মানুষ একটা অ্যাটাচি বাক্স নিয়ে চলে এসেছে, এসে বলছে, বাবা তুমি কোথায় যাবে? বলে বাড়ি যাব। বলে আমার বাক্সটা তুমি ধরো, আমি টেস্ট রেঞ্জার কাজ করবো বাবা। এই বলার পরে বাক্সটা দিলেন, দেবার পরে চলে গেলেন। 1 ঘন্টা কেটে গেল, আসে না। 2 ঘন্টা কেটে গেল, আসে না। আল্লাহর বাবা, আল্লাহর মোহাব্বতের বান্দা, খাজা বাবার ভক্ত বাবা, আল্লাহর মোহাব্বতের বান্দা চিন্তা করলেন, আল্লাহ গো আজকে আমার কাছে অ্যাটাচি দিল বটে, কিন্তু ব্যক্তি তো এলো না। পায়খানা পেশাব কতক্ষণ লাগে জানি না।
আল্লাহ জি, মোহাব্বত, ভালোবাসা, প্রেম কাকে বলে? উনি মনে মনে করলেন, আল্লাহ বাক্স আমার কাছে জিম্মা দিয়েছে, আজকে রে এই বাক্সটা যদি আমি রেখে যাই, জানি না যার বাক্স সে হয়তো পাবে না। তাই মেয়ে আর বাপ দুজন কি করলো, সেই বাক্সটা নিয়ে বাড়ি চলে এসেছে। শুয়ে আছে, চিন্তা করছে, আল্লাহ শুধু ওইটা একটাই চিন্তা, আল্লাহ আমি খাজা বাবার দরবারে গেলাম, আজকের খাজা বাবা আমার একটু দেখা দিল না, দেখা দিল না, সালামের জবাব পর্যন্ত নিল না। ওই চিন্তা করছে। আল্লাহর শান, ৮৮ বাক্সটা খাটের তলায় রেখে খাজা বাবার ভক্ত ঘুমিয়ে গেছে। গভীর রাত, ওই বাক্সওয়ালা চলে এসেছে, দরজায় নক করে ডাকতে লেগেছে, খাজা বাবার ভক্ত বলছে, আমি তো হাজির। কি ব্যাপার? বলে, উঠুন উঠুন, আমি বাক্স নিতে এসেছি। উনি তাড়াতাড়ি উঠে, বাবা কি করলেন? এইবার বেরিয়ে বলছে, বাবা আপনি আমার বাক্স আমার কাছে দিলেন, 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম, আপনি তো বার হলেন না, এই লিন আপনার বাক্স লিন। ভাইরা গো, বাক্স যখন হাতে তুলে দিয়েছে, এইবারে বাক্সলা ডেকে বলছে, ও খাজা বাবার ভক্ত, আপনি কি বাক্সটা খুলে একটু দেখেছিলেন? বলে, আপনার বাক্স আমি দেখবো কেন? আমার দেখার অধিকার তো নেই, আপনি আমার কাছে বাক্স জমা দিয়ে গেছেন। এইবার বাক্সওয়ালা পকেটে চাবি বার করে, বাবা বাক্সের তালা দেওয়া ছিল, এবার চাবিটা দিয়ে খুললো। বাবা খোলার পরে এইবারে তাকিয়ে দেখো, বাবা ওই বাক্সের ভিতরে আপনার নাম্বারিং নোট, বাবা আপনার বলে বান্ডিল বান্ডিল টাকা ওই বাক্সের মধ্যে রয়েছে। হঠাৎ চিন্তা করছে, এত টাকা বাক্সের ভিতরে আপনি আমার কাছে দিয়ে কেন চলে গেলেন? ব্যাপারটা তো বুঝলাম না। বলে, বাবা তুমি যে এতিম মিসকিন খাবিয়েছো, আজকে তুমি গরিব হয়ে গেছো বাবা, আজকে তোমার মেয়ে তুমি বিয়ে দেবে কি করে? তুমি খাজা বাবার দরবারে গেছিলে না বাবা, তুমি ফিরে চলে এলে বাবা, কোনো চিন্তার কারণ নেই। এই ৮৮-র মধ্যে, বাক্সের মধ্যে যত টাকা আছে, এই ৮৮ শুধু আমি তোমাকে দান করে দিলাম। সব টাকাগুলো ৮৮ শুধু আমি তোমাকে দিয়ে দিলাম। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, হুজুর আপনি কি পাগল? এত টাকা আমি কি করব? এত টাকা আমাকে দিচ্ছেন কেন? বলে, তুমি বহুত দিন এতিম মিসকিন ফকিরদের খাবিয়েছো। খাজা বাবা তিনি খুশি, খুশি, তোমার কাছে সন্তুষ্ট। বলে, হুজুর আপনি আমার বাক্সটা দান করলেন, আপনি কে? আমি তারপর চিনলাম না, আমি আপনার কোনোদিন দেখিনি। বলে, ভক্ত রে একবার তাকিয়ে দেখ আমি কে। আমি অন্য কেউ না, আমি হলাম সেই গরিবের নবাব, আমি নিজে খাজা মঈনুদ্দিন। নারায়ে তাকবীর! আরে জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সেই খাজা গরিবের নবাব, আমি মঈনুদ্দিন। বলে, হুজুর আপনি মঈনুদ্দিন, আমি চিনব কি করে? বলে, বাবা তুমি যে রওজায় 3টে লাঠির বাড়ি মেরেছিলে, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখো বাবা। এইবার পিঠটা ফিরিয়ে বাবা যেই দিয়েছে তাকিয়ে দেখে সত্যি 3টে বাড়ি পিঠে লেগে আছে। তাই বলে, হুজুর আপনি সালামের জবাব কেন দিলেন না? বলে, বাবা তুমি বুঝবা না, তুমি আমার এমন ভক্ত, তুমি সালাম করছিলে, তোমার সালামটা আমার মধুর মতো লাগছিল বাবা, তোমার সালামটা এত ভালো লাগছিল,
আমি খুব খুশি, তাই আরো তোমার সালাম শুনতে চাচ্ছিলাম যাতে আমি আরো খুশি হই। যখন তুমি মনটা খারাপ করে চলে এলে, তাই 88 বাক্সটা ভর্তি টাকা তুমি এ পর্যন্ত যত খরচ করেছো তার 3 গুণ টাকা আমি তোমাকে দান করে দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আমার খাজা বাবাকে আর দেখা গেল না, কোথায় চলে গেল? আল্লাহর ওলিদের ব্যাপার, আল্লাহর বন্ধুদের ব্যাপার আল্লাহ কি না করতে পারে। পৃথিবীর কোন ওলি মরে না, পৃথিবীর কোন ওলি মরে না। আল্লাহ পাক তাদের কবরে জিন্দা রেখে আল্লাহর জান্নাতি খানা তাদের কবরে কিন্তু পাঠিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারবেন না? তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই শাবানের চাঁদ, খাজা বাবার দোয়া, এই মাহফিলে যারা বসে আছে আল্লাহর দিকে তাকিয়ে আপনি আমার হাতে একটু দোয়া লোবার জন্য, আপনার মরা মা বাবার জন্য দোয়া করব, আল্লাহর কাছে হাত তুলে একটু মাগফিরাত চাইবো। তারা জীবনে টাকা চাবে না, তারা শাড়ি একটা লুঙ্গি চাবে না, আজকে তারা কাফন পরে কবরে চলে গেছে বাবা। তাই তাদের সবরাসের জন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার হাতে 100 পারেন, 50 পারেন, যতটুকু পারেন অন্তত আমার হাতটায় দেন। এই মাহফিলের জন্য ছেলেরা, বাচ্চারা, কচি কচি বাচ্চারা অনেক টাকা খরচ করেছে, আপনারা দেখছেন বাবা, আপনাদের জন্য তাবারুক করেছে বাবা। এজন্য বলছি নগদ আপনাদের কাছে যদি কিছু থাকে আমার হাতটায় দেন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের কাছে দাবি করছি এই রহমতের চাঁদ, শাবানের চাঁদ, যদি তোমাদের আসলে কিছু পয়সা থাকে আমার হাতে দাও, আমার হাতে দাও। আমি তোমাদের খোকা ভাই খাস করে দোয়া করব, আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহ তোমার বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না, আল্লাহ তোমাদের বাচ্চাদের অসুবিধা দেবে না, তোমাদের সংসার আল্লাহ উতলে দেবে, তোমাদের সংসারটা আল্লাহ শান্তির সংসার আল্লাহ বানিয়ে দেবে। আমি আল্লাহর কাছে হাত তুলে এই শাবানের চাঁদে দোয়া করব, আমি দোয়া করব আল্লাহর কাছে। তাই আপনারা অন্তত যতটুকু পারেন একটু এগিয়ে আসেন। আমি দেখবো না কে কত দেবে, আমি দেখবো না কে কত দেবে, আমি আপনাদের কাছে চাচ্ছি, আমি আপনাদের কাছে চাচ্ছি একটু এগিয়ে আসেন। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, যার কাছে যা ছিল এমন করে আমার হাতে তুলে দিচ্ছে। শাবানের চাঁদ, মরা মা বাবুগুলো কবরে, যে মাহির কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি, সেই মা বলে ডাকতে পারবো না, সেই মা জান্নাতের কবরে আল্লাহ আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই মার কবরটা, আব্বার কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার ভাই, আল্লাহ ছোট ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ। শাবানের চাঁদ, বড় নিয়ামতের চাঁদ, বড় ওজমা চাঁদ আল্লাহ, যে যা নিয়ত করে দিচ্ছে আল্লাহ নিয়াত পুরা করে দিন। 500 টাকার নোট আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে, আর মা বাবার কলজে ঠান্ডা করে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। একটু জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। সব একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলা গেল না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। বাবা, 2-1টা বাচ্চা মেয়েদের কাছে যাও, 2-1টা বাচ্চা মেয়েদের কাছে যাও। আমার মা বোনেরা, বেটিরা, আমি তোমাদের খোকা ভাই বলছি, বাড়িতে বিপদ আপদ লেগে আছে, বাড়িতে বালা মুসিবত লেগে আছে, বাচ্চাদের অসুখ বিসুখ লেগে আছে। আমি খাস করে দোয়া করছি আল্লাহ তোমার বাড়িতে কোনো বালা দেবে না, আল্লাহ তোমাদের বাড়িতে কোনো বিপদ আপদ দেবে না। আমি দোয়া করছি আল্লাহ তোমাদের সংসারে উতলে দেবে, আল্লাহ তোমাদের বালাগুলো দূর করে দেবে। হ্যাঁ, একটু হাত লম্বা করে আমার হাতে দাও বাবা, আমার হাতে দাও, আমি দোয়া করছি তোমাদের জন্য। যাও মেয়েদের কাছে যাও,
দাও আমার মা বোনেরা বেটিরা দাও। দেখেন আবার 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আহা আহা শারবানু বিবি অসুস্থ, তাই তো? আহা হসপিটাল ভর্তি আছে, দেখেন 2 মাস ধরে ভর্তি আছে একটা মহিলা, দোয়া চেয়েছে, দোয়া করবে। সাইফুলের মা, তাই তো? আল্লাহ দেখেন কার কি অবস্থা। আল্লাহ আজকে আমরা মাহফিলে বসে আছি আর সাইফুলের মা আছে হসপিটালে। দেখুন দুনিয়ার খেলা দেখেন বাবা। আল্লাহ আমাদের তো হসপিটালে শোয়াতে পারতেন, আমাদের তো শোভাতে পারতেন, কিন্তু না, আজকে আমাদের শোভালেন না, আমাদের মাহফিলে বসালেন। জি আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, অন্তত একটু শরীক থাকে, একটু শরীক থাকে, আপনাদের লাভ হবে। আজকে সাবানের চাঁদ, এই চাঁদ সাধনা করে অনেকে পায় না বাবা, সাধনা করে অনেকে পায় না বাবা। জি আজকে আমি আপনাদের কাছে বলছি, আপনাদের কাছে যদি এখনো কিছু থাকে একটু দিয়ে একটু শরীক হন, একটু শরীক হন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের শান্তি দেবে বাবা। আর আপনাদের মসজিদ, জি আপনাদের মসজিদ আমি শুনলাম, ওহ এই দেখেন মেয়েরা কতটা টাকা দিয়েছে, দেখেন 1 টুপি টাকা দিয়েছে। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না দেখি, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা বলেন জিন্দাবাদ, আমার মা বোনেরা জিন্দাবাদ, আমার মা বোনেরা জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেন 400 ফেরত দেন, দেন। আয় আল্লাহ তোমার পাগল বান্দারা সাবানের চাঁদে পকেটে যা কিছু ছিল আমার হাতে তুলে দি 4 লাখ। এদের বেদি বেয়ানাম যেন দেবেন না, এদের বালা যেন দেবেন না। আল্লাহ গো এদের দানায় দানায় বরকত দিন, হাতের উদে বরকত দিন। আমার খাজা বাবার দোয়া এদের ঘরে তো আল্লাহ পৌঁছে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বাবা কাছে হয়তো অনেকের নেই, আমি বুঝতে পারছি, অনেকে মুখ চাওয়াচাবি করছে, অনেকে মুখ চাওয়াচাবি করছে, কাছে অনেকের নেই, আমি বুঝতে পারছি। কালকে সকালে দেবেন, একটু হাত তুলে বলুন হুজুর আমি আনতে পারিনি, কাল আমি 100 500 আমি দেব। বলুন দেখি আল্লাহর বান্দা কি আছে, তবে কালকে দিতে হবে। আজকের যদি ভুল করে না এনে থাকে কালকের কে দিতে হবে আপনাদের। এমন একটা আল্লাহর বান্দা বলুন, এমন একটা আল্লাহর বান্দা বলুন, অন্তত আমি দোয়াটা করি, একটু আপনার মরা মা বাবার নামে সবরাসানি করি। বলুন দেখি আল্লাহর বান্দা কে আছে, আল্লাহর বান্দা কে আছে। আগামী কালকের 500 টাকা কে দেবেন একটু বলুন, আগামী কালকের 500 টাকা কে দেবেন বলুন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আর 1 বছর আল্লাহ আপনার বাড়িতে কোনো বালা দেবে না, আল্লাহ আপনার বাড়িতে কোনো বিপদ আপদ দেবে না। আজকে আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনার সংসার উতলে দেবে বাবা। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনার ঈমানের জ্যোতি বুলন্দ করবে আল্লাহ। জি এমন রোগ লাগিয়ে দেবে, এমন রোগ লাগিয়ে দেবে, সব বিক্রি করে কুল হবে না। জি সব বিক্রি করে কুল হবে না। আমি একটু দোয়া করব আল্লাহর কাছে আপনাদের জন্য। জি আমি তো বেশি দাবি করছি না, আমি তো বেশি দাবি করছি না। জি অন্তত ছেলে মেয়ের জন্য রাখেন, কিন্তু নিজের কবরের পুঁজি একটু করুন বাবা, নিজের কবরের পুঁজি একটু করুন। নিজের কবরে কিছু নিয়ে যেতে হবে তো, সেই পুঁজিটা একটু করেন। বলুন দেখি অনেকে দিতে পারেননি, 100 টাকা 200 টাকা আগামী কাল দেবেন। আমি আপনার নাম লিখবো না, হয়তো মনে করছে খোকা ভাই বোধহয় নাম লিখবে, নাম লিখবো না। আপনি শুধু মুখে বলবেন হুজুর আমি কালকে দেব ওদের হাতে।
ছেলে এই কমিটি ছেলেদের হাতে কালকে দেব। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহর কাছে আল্লাহ পার সবে বরাত যেন কপালে দিয়ে দেয়। আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ পার ইমানের জোর যেন বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া দিয়ে যাব। এই আমার বুড়ো বাপ, কি নাম বাপ? তোর নাম কি? মুক্তার আলী। দেখে আয় আল্লাহ, কারুর নাম লেখাবেন না। হ্যাঁ, আয় আল্লাহ, আমার মুক্তার আলী বাপ উনি মাহফিল থেকে উঠে চলে এসেছেন। আল্লাহ গো, বেলা গড়িয়ে গেছে, জানি না মোটা কবে করবে। উনি আমার সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি কালকের বিকালে 500 দিয়ে দেব। আল্লাহ ওর শরীরটা ভালো রেখে দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দান ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আর কোন আল্লাহর বান্দা আছে কালকে দেবে? কোন আল্লাহর বান্দা আছেন কালকে দেবে? বলুন দেখি। হ্যাঁ, আল্লাহর বান্দা কে আছেন একটু বলুন। কি হবে? এই সাবানের চাল সামনে বছর আর পাবে? জি, সাবানের চাল সামনে বছর আর পাবে? জি, যদি কাফন পরতে হয়। এই দেখেন মেয়েরা, হ্যাঁ ওদের মনটা দেখে, হ্যাঁ মনটা দেখে, নাম বলে না, হয়তো স্বামী উল্লো পাল্টা না। অনেকের আছে, হ্যাঁ অনেকের আছে বাবা। এই 500 টাকা দিচ্ছে, বাড়ি আবার চশমা নেই। আমি তোর বলতে দে, তোর বউ ভালো। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক জায়গায় দাম তুলি বাবা, দেখেছি অনেক মেয়েরা ভয় করে, নাম বলে না। হ্যাঁ, আজরালির ভয় করে। জি তাই তো, আবার বাড়ি গেলে হয়তো জান কবজ করলে পারি। আর লম্বা চুল ধরতে ভালো, ধরি ফেলে। জি, আল্লাহু আকবার। যাক, সত্যি একজন মহিলা আমার বুবু জান, তার জন্য কি দোয়া করব দেখেন বাবা। বেটা ছেলে বার করে না পয়সা, আর ওদের মনটা দেখেন কত শান্ত। আয় আল্লাহ, সাবানের চাঁদে তোমার একটা বান্দি 500 টাকার একটা নোট দিয়েছে, নাম কিন্তু বলে না। আল্লাহ আমি কিন্তু নাম জানি না। আল্লাহ গো, তুমি তার নাম জানো, তার কোলে কোজরে শান্তি দাও। আল্লাহ তার রোগগুলো দূর করে দাও। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে ও লাইনটা আল্লাহ বানিয়ে দি। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। এর মধ্যে আর আল্লাহর বান্দা কেউ আছেন 100-200 কালকে দেবে? 100-200 কালকে দেবেন বাবা, আজকে না, আজকে নেই কাছে। জি, আর সে জামা তো গায়ে আসেনি, যে জামায় মাল আছে সে জামা নেই। আমি একটা ওয়াজ করেছিলাম, মনে আছে বাবা? হ্যাঁ, ইমাম সাহেবের ওয়াজ মনে আছে? বোধহয় ভুলে গেছেন বোধহয়। জি, আমি কিন্তু বহু ওয়াজ ইউটিউব ওয়ালা এদের দিয়ে দেখেন বাবা, এরা ছোটে কেন, অনেক ওয়াজ ভিউ হয়। জি, আর আমার ওয়াজ তো অন্যরকম বাবা, আমার ওয়াজ অন্যরকম। আমার আবার সব আলোচনা করে, খোকা ভাই সব পায় কোথায়? হ্যাঁ, আমি বলেছি তোকা বাড়ি পায় কত বলে। জি, আল্লাহ আপনাদের দোয়া, আপনাদের দোয়া। আমি তো মাল ছাড়ি নে বাবা, যেসব আছে ছাড়ি নে বাবা। জি, ইমাম সাহেবের মাইনে কম তো, মাঠে খাটে আর নামাজ পড়ায়। জি, আগেকার ইমাম কি নাম ছিল বাবা? হ্যাঁ, আজান দিচ্ছে তখন ছুটতেছে মসজিদ। জি, হ্যাঁ নাইটি যেরকম দেখতি আর গোল জামা তেমন দেখতি, উনি নাইটিলে চলে গেছে মসজিদ। আল্লাহু আকবার। জি, এইবারে তাড়া হাবড়া করে রক্ত চলে যাচ্ছে, সেই নাইটি গায়ে দিতে নামাজ পড়াচ্ছে। আল্লাহু আকবার। পেছনে তাকিয়ে দেখি ইমামের গায়ে মেয়ের নাইটি। আচ্ছা বলো, তখন নামাজ আর ঠিক হয়?
জি, তখন নামাজ কি করে কি হবে? হ্যাঁ, এইবার যেই সালাম ফিরিয়েছে বলছি ইমাম সাহেব বলতেছে শিগগির পাঞ্জাবি লাই নইলে নামাজ হয়নি। এইবার ইমাম সাহেব তাকিয়ে দেখ আনলে তো নাই ঠিক। ও মনে করেছিল তো পাঞ্জাবি এনেছি, এ তো পাঞ্জাবি না। জি, তখনকার মানুষ তো মাইনে দিত না বা কি ঠিক কিনা বলে, তখন তো মাইনে দিত না। হয়তো একটা কাঁঠাল গাছ আম গাছ ওইটা বিক্রি করলিস, আয়লা ঝড় হলি দাম পড়ে গেছে আর পাচ্ছে না। জি, সে নাইটি ছাড়া কি গায়ে দেবে বা? আল্লাহ আকবার। এজন্য বলছে আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদের মনের তামান্না পুরো করুক। অন্তত 100-200 কালকে দেবেন। বাচ্চা ছেলেরা কাজ এই যে সুন্দর, আমি দেখছিলাম বাবা, হ্যাঁ 7টা বাচ্চা ছেলে আমার কাছে গেছে, একদম কচি কচি বাচ্চা। আল্লাহু আকবার, কচি কচি বাচ্চা আমার সামনে গেছে। ওরা ওদের দেখে আমার এত খেয়াল লেগেছে জানেন না। জি, ওরা ব্যাগের কাজ করে, বাচ্চা বাচ্চা ব্যাগের কাজ। জি, আল্লাহু আকবার। আল্লাহ ওদের কবুল করুক, ওদের মা বাবার কোল ঠান্ডা করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। আর একটা কথাই ফাঁকে বলে দিয়ে যাচ্ছি বাবা, আপনাদের মসজিদ আমি শুনলাম সুন্দর মসজিদ আপনারা বানাচ্ছেন, তবে যারা যারা ওয়াদা করেছিলেন দেবেন বাবা, এই ওয়াদা খেলাপকারী আল্লাহকে পাবে না, আল্লাহকে পাবে না। ওয়াদা খেলাপ করতে নেই। জি, আপনি যদি ওয়াদা করেন আমি মসজিদে 1 বস্তা সিমেন্ট দেব, আপনাকে দিতে হবে। আর যদি না দিতে পারেন ওই মসজিদে যে ইমাম সাহেবের সামনে বলে আসতে হবে, হুজুর আমি গরিব, আমি বলেছিলাম কিন্তু পারি। হ্যাঁ, এই যে ওয়াদা করবেন, ওয়াদা করে খেলাপ করবেন, এটা কিন্তু চলবে না বাবা। ওয়াকাতের মসজিদে দান করবেন। আমি শুনলাম সত্যি এই আপনাদের ঈদগাহটা দেখে আজকাল খুব ভালো লাগছে, খুব সুন্দর। জি, আবার এই গেট, সামনে গেট হবে, কি সুন্দর বলুন তো। হ্যাঁ, আমি তো 4-5 বছর 3-4 বছর আগে এসেছি এখানে, এসে পুরো ফাঁকা, পুরো ফাঁকা। কিন্তু আজকে দেখে আমার মনটা ভরে গেছে বাবা, আজকে দেখে আমার মনটা ভরে গেছে। সত্যি আপনাদের উদ্যমটা আলাদা। আমি শুনলাম মসজিদটা যেভাবে আপনারা বানাচ্ছেন অনেক টাকা খরচ করেছেন এবং আরো খরচ করবে। তবে যারা যারা ওয়াদা করেছেন, যারা ওয়াদা করেননি প্রত্যেক